সঙ্গীত হলো হৃদয়ের সাহিত্য, ভাষা যেখানে শেষ হয় সঙ্গীতের শুরুটা ঠিক সেখানেই। চায়নাদিনী টেলিবাংলা থেকে আমি আছি আপনাদের সবার পরিচিত তানভীন মদিনা। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি গানের আসর নিয়ে। আজকের অতিথি ফেরদৌসী দিনার, বরাবরের মতো তবলায় আছে রনিদা এবং বাঁশিতে আছে জবিউল ইসলাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আজকাল কি করা হচ্ছে বেশি? গানটা নিয়েই আছি, গানটাই করি। আচ্ছা, আজকে আমরা প্রথমে কি গান শুনবো? যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তো ওনাকে শ্রদ্ধা জানিয়েই একটা রবি ঠাকুরের গান করতে চাই। আচ্ছা, খুবই দারুণ, শুরু করা যাক। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে পাশাপাশি আর কি করা হয়? গানের পাশাপাশি আমি লেখালেখি করি। আগে গল্প লিখতাম, কবিতাও লিখি, তো ইদানিং কবিতাটা বেশি লেখা হচ্ছে। কেমন ধরনের কবিতা লেখা হয়? সব ধরনের, যেমন সাম্যবাদী বা প্রেমের গল্প, কোনো ঋতুর উপরে, সব মিলিয়েই চেষ্টা করি। আচ্ছা, খুবই দারুণ। পরবর্তী কি গান শুনছেন? আমি একটা নজরুলের গান করতে চাই। আচ্ছা, ঠিক আছে। কুঞ্জে রাত কাটায় আসলে প্রাতে পুষ্প চোর, কারণে কুঞ্জে রাত কাটায় আসলে প্রাতে পুষ্প চোর, ডাকছে পাখি বগো জাগো আর ঘুমায় না রাত্রি ভোর, ডাকছে পাখি বগো জাগো আর ঘুমায় না রাত্রি ভোর, কারণে কুঞ্জে রাত কাটায় আসলে প্রাতে পুষ্প চোর।
জুই কুড়িরা চোখ মেলে চায়, চুম কুড়ি দেয় মৌমাছি। জুই কুড়িরা চোখ মেলে চায়, চুম কুড়ি দেয় মৌমাছি। শাপলা বনে চাঁদ ডুবে যায়, ম্লান চোখে হায় চায় চাকর। শাপলা বনে চাঁদ ডুবে যায়, ম্লান চোখে হায় চায় চাকর। কার নিকুঞ্জে রাত কাটায়, আসলে প্রাতে পুষ্পচর। ঘোমটা ঠেলি কয় চামেলি, গোল করুণা গোল ডাকাত। ঘোমটা ঠেলি কয় চামেলি, গোল করুণা গোল ডাকাত। গোল করুণা গোল ডাকাত। ঢুলছে নয়ন দুলছে গলায়, বেলটগরের চিহ্নর। ঢুলছে নয়ন দুলছে গলায়, বেলটগরের চিহ্নর। কার নিকুঞ্জে রাত কাটায়, আসলে প্রাতে পুষ্পচর। হায় গুনগুনি মোরাঙিনায়, কোন সতীনের গাইছ গুণ। কার মলঞ্চে ফুল ফোটায়, ফুল ফোটালে ওকে মন। কার মলঞ্চে ফুল ফোটায়, ফুল ফোটালে ওকে মন। কার নিকুঞ্জে রাত কাটায়, আসলে প্রাতে পুষ্পচর। ডাকছে পাখি বড় জাগো, আরে ঘুমায় না রাত্রি ভর। কার নিকুঞ্জে রাত কাটায়, আসলে প্রাতে পুষ্পচর। বাহ, খুবই চমৎকার। আপনার গানের শুরুটা কিভাবে হলো? গানের শুরুটা আসলে আম্মার জন্যই হয়েছে। আমি ছোটবেলায় যখন খুব ছোট ছিলাম, 5 বছর বয়স, তখন থেকেই আম্মা বলতেন যে গানটা শিখো পড়াশোনার পাশাপাশি, কিন্তু করতে চাইতাম না। আম্মা জোর করে করেই করাতেন। তো এটা বলা যায় যে মায়ের একটা অনেক বড় অবদান আছে। তারপর আল্লাহ পাকের তো রহমত আছেই, হ্যাঁ, তো মায়ের অবদানটা বেশি। তারপর আস্তে আস্তে গানের প্রতি ভালোবাসাটা হ্যাঁ, বৃদ্ধি আস্তে আস্তে পেল। ভালোবাসাটা বৃদ্ধি পেল। তারপরে ঢাকায় আসলাম যখন, তখন ঢাকায় এসেও করলাম। আচ্ছা এইভাবেই জড়িয়ে যাওয়া, আছি, জড়িয়েই আছি। আচ্ছা, খুবই দারুণ। এখন আমরা কি গান শুনবো? আমি আরেকটি নজরুলের গান করব। ঠিক আছে। ঝরা ফুল দলে কে অতিথি, ঝরা ফুল দলে কে অতিথি। সাজের বেলায় এলে কানন প্রীতি, সাজের বেলায় এলে কানন প্রীতি। ঝরা ফুল দলে
হাওয়ায়, দক্ষিণ হাওয়ায় লাগে চাঁদের স্বপন, বকুল চাপায় চাঁদের স্বপন, বকুল চাপায় কোয়েলিয়া কুহারে কো, কোয়েলিয়া কুহারে কো, ঝরা ফুল দলে এ অতিথি, ঝরা ফুল দলে এ অতিথি, সাঁঝের বেলায় এনে কানন প্রীতি, সাঁঝের বেলায় এনে কানন প্রীতি, ঝরা ফুল দলে এ অতিথি, ঝরা ফুল দলে এ অতিথি, ঝরা ফুল দলে এ অতিথি। খুব সুন্দর, আমার একটা পছন্দের নজরুল গীতি ছিল এটা। আচ্ছা, আপনি কোন শিল্পীদের বেশি অনুসরণ করেন বা আপনি যাকে খুব বেশি মানেন? আসলে অনেকের নামই বলতে হয়। ছোটবেলার থেকে, তখন তো টেলিভিশন ছিল না, ছোট্ট রেডিও ছিল, একটা এন্টিনা তুলতে হতো, অনেক ছোট ছিলাম আমরা। তো ঘরের বাইরে গিয়ে উঠোনে আমরা ওইটা শুনতাম, ওই এন্টিনা তুলে দিয়ে বিবিসি থেকে গান হতো, আচ্ছা, রুনা লায়লার গান হতো, তারপরে লতা মঙ্গেশকরের গান হতো। তো ছোটবেলাটা ওনাদেরকেই স্মরণ করে এগিয়ে আসা। আচ্ছা। আর বড় হওয়ার পরে যখন আমি নজরুলে এলাম, নজরুলের গানগুলি করলাম বা শিখছি, এখনো শিখছি, শেখার তো শেষ নেই। আমি মনে করি এখনো কিছুই আমি জানি না, ওইভাবে পারি না, তো এখনো শিখে যাচ্ছি, চেষ্টা করি। তো এখন এসে যারা আগের বড় বড় শিল্পী ছিলেন, ওনারা এখন নেই, চলে গেছেন, ওনাদেরকেই স্মরণ করে করা চেষ্টা করি। খুবই সুন্দর। এখন আমরা কি গান শুনবো? আমি একটি ইসলামিক গান করব, নজরুলেরই, আচ্ছা, নজরুলের ঠিক উপরে। আছে। আজানে মধুর ধ্বনি বাজে বাজে
खुदार राहे শোন ডাকিছে ইমাম মেখে দুনিয়ারি খাক বৃথা রহিলি না পাক চল মসজিদে তুই শোন মুয়াজ্জিনের ডাক তোর জন্ম যাবে বিফলে যে ভাই তোর জন্ম যাবে বিফলে যে ভাই এই ইবাদত বিনা রে পরবর্তী কি গান শুনছি? আমি আরেকটি ইসলামিক গান করব। আচ্ছা ঠিক আছে। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে আয় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় ও সে আমার কমলিওয়ালা কমলিওয়ালা ও সে আমার কমলিওয়ালা কমলিওয়ালা कमली वाला
যে গান গাইছেন এতদিন ধরে, কখনো কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে? অনেক সময় হতে হয়, তো মানিয়ে নিয়েই চলে যাচ্ছে। এতক্ষণ আমরা নজরুল গীতি শুনছিলাম, এখন কি আমরা ব্যতিক্রম কিছু শুনতে পারি? অবশ্যই আমি একটি আধুনিক গান করতে চাই। আচ্ছা, দারুণ, শুরু করা যাক। 7টি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। 7টি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। সাদা রঙের জামা সে তো ভালো নয়, হলুদ না হয় নীলে কেমন জানি হয়। সাদা রঙের জামা সে তো ভালো নয়, হলুদ না হয় নীলে কেমন জানি হয়। লাল টুকটুক মানায় যদি দিতে পারি তাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। 7টি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। চুল বাঁধিলে পরে সবুজ ফিতে দিয়ে, কালো জুতো দিলে ছোট্ট দুটি পায়ে। চুল বাঁধিলে পরে সবুজ ফিতে দিয়ে, কালো জুতো দিলে ছোট্ট দুটি পায়ে। ডাগর ডাগর চোখে যদি বলতো কি আর চায়, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। 7টি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। 7টি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। বাহ, চমৎকার, খুবই দারুণ একটি গান গাইলেন। আমরা দেখতে দেখতে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। সবাই ভালো থাকুন, বেশি বেশি করে গান শুনুন, মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। যখনই মন খারাপ হবে গান শুনুন, ভালো লাগবে। শত দুঃখের মধ্যেও সঙ্গীত হৃদয়কে স্পর্শ করে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন আপনাদের পছন্দের অনুষ্ঠান গানের আসর। তবে এখন আমরা বিদায় নিচ্ছি একটি গান শুনতে শুনতে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ। লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আঁখি খোল।